এক গুহায় একটা বাঘ বাস করত। বাঘ সারাদিন ঘুমাতো। বাঘের জন্য খাবার এনে দিত শিয়াল। ওহ, ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে গেলাম পেটের ক্ষুধার কারণে। এই বেটা শিয়াল, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমার জন্য খাবার নিয়ে আয়। ঠিক আছে মামা। তারপর শিয়াল জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ের দিকে গেল শিয়ালের প্রিয় খাদ্য মুরগি চুরি করতে। সে মানুষের বাড়ি ঢুকে মুরগি চুরি করে আনতো আর সেটি এনে বাঘকে দিত। মামা তো দেখছি সারাদিন ঘুমাচ্ছে। আগে তো তাও একটু শিকার করতো, বড় বড় প্রাণী ধরে আনতো, তখন ওখান থেকে আমিও কিছু বাঘ পেতাম। কিন্তু এখন তো দেখছি সারাদিন ঘুমায়, আর ক্ষুধা লাগলেও আমারে শিকার করতে বলে। যাই হোক, এই মোরগের অর্ধেক ভাগ তো আমি পাবই। মামা, ও মামা, ঘুম থেকে ওঠো, আমি তোমার বাঘ নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি মামা। আরে বাঘনে, তুই এসেছিস তাহলে? আর এটা কি এনেছিস? একটা মোরগ? এই দিয়ে কি আমার পেট ভরবে নাকি বল? বড় ধরনের কোনো শিকার করতে পারিস না তুই? দিন দিন তুইও আলসে হয়ে যাচ্ছিস। বাঘ এই বলে শিয়ালকে বকা দিয়ে পুরো মুরগি একাই খেয়ে ফেলে। আর খাবার খেয়ে বাঘ আবারও ঘুমিয়ে পড়ল। আরে যা, এ তো দেখছি মামা একাই খেয়ে ঘুমিয়ে পড়লো, আমার জন্য একটা হারও রাখলো না। এখন আমি কি খাই? খালি পেটেই মনে হয় ঘুমাতে হবে। এই বলে শিয়াল না খেয়ে ঘুমিয়ে পড়ে। বাঘের যখনই ক্ষুধা লাগতো শিয়ালকে বাঘ ওইভাবেই আদেশ করত। শিয়ালও গ্রামে ঢুকে বাঘের জন্য শিকার নিয়ে আসতো, আর বাঘ শিয়ালকে না দিয়ে একাই খেয়ে ফেলতো। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। ফের একদিন বাঘ শিয়ালকে বলল, বাঘনে, আমার খুব ক্ষুধা লেগেছে, যা আমার জন্য আজকেও খাবার নিয়ে আয়। মামা, প্রতিদিন তো আমি তোমার জন্য শিকার নিয়ে আসি, কিন্তু তুমি আমাকে কিছুই দাও না। আগে তো তুমি বড় বড় শিকার ধরতা, আমি সেখান থেকে কিছু খেতে পারতাম, কিন্তু এখন তো তুমি শিকারই যাও না। আমি কিসের জন্য শিকার করি না সেই কৈফত কি আমি তোকে দিব? আমার জন্য যদি তুই শিকার না নিয়ে আসিস তাহলে কিন্তু তুই আমার শিকার হয়ে যাবি। আরে মামা, রাগ করছো কেন? আমি তো এমনি এমনি বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য শিকার ধরে আনবো, তুমি নাক ডেকে ঘুমাও। এই বেটা বাঘের জন্য কবে জানি মানুষের হাতে মার খাই। প্রতিদিন গ্রামে ঢুকে চুরি করা তো আর মুখের কথা না, আর বেটা বাঘটাও আলসে হয়ে গেছে। এখন তো ওর জন্য শিকার খুঁজে আনা ছাড়া কোনো উপায়ই নাই, তা না হলে ও আমাকে খেয়ে ফেলবে। এই বলে শিয়াল হাঁটতে থাকে। এ কি, বনের ভিতরে এই গড়টির মালিক কে? আগে তো কখনো দেখিনি। এই বলে শিয়াল সামনের দিকে যেতে থাকে। এ কি, এখানে তো মুরগিরও ঘর আছে, আর মোরগেরও ডাক শোনা যাচ্ছে। বাহ বাহ, আজ আর গ্রামে যেতে হবে না, এখান থেকেই মোরগ সাবার করতে হবে। এই বলে শিয়াল মুরগির ঘরের কাছে যায়। ঠিক তখনই পেছন থেকে সিংহ ডাক দেয়। কি রে পাজি শিয়াল, আমার ডাকাতি করা মুরগি খেতে এসেছিস? দাঁড়া দাঁড়া, আজ তোর কি হেল করি দেখ শুধু। এ কথা শুনে শিয়াল দৌড় দেয়। একটা গাছের সাথে লেগে শিয়াল মাটিতে পড়ে যায়। ও মা, ও বাবা, আমার কোমরটা গেল রে। এই বলে উঠে শিয়াল দৌড় দেয়। এদিকে শিয়াল না ফেরাতে গুহার সামনে বাঘ দাঁড়িয়ে থাকে। ওই বেটা শিয়াল এখনো আসছে না কেন? এতক্ষণে তোর চলে আসার কথা ছিল।
এদিকে ক্ষুধায় মরে যাচ্ছি আমি। বেটা আসুক আজকে, আমি আজই ওকে শিকার করে খাবো। বাঘ শিয়ালের জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর শিয়াল আহত অবস্থায় বাঘের কাছে আসে। কিরে বেটা শিয়াল, কি হয়েছে তোর? আর আমার জন্য শিকার কোথায়? খালি খেলি ফিরে আসলি কেন? তোমার জন্য মুরগি চুরি করতে যে সিংহ ডাকুরাতে মার খেয়েছি। আমি অনেক আহত হয়ে গেছি মামা, এজন্যই আমি তোমার জন্য খাবার আনতে পারিনি মামা। এজন্যই বলি, এইসব চুরি চেঁচড়ামি ছেড়ে দে আর বড় বড় শিকার কর। ঠিকই হয়েছে তোর সাথে, চুরি করতে গিয়েছিস আর মার খেয়েছিস। এখানেই পরে থাক তুই, আমি যাচ্ছি জঙ্গলে শিকার করতে। আমার শিকারের কোনো বাঘই তুই পাবি না। এই বলে বাঘ শিয়ালকে অসুস্থ অবস্থায় রেখে একাই শিকার করতে চলে যায়। আর এদিকে শিয়াল না খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকে। বাঘ প্রতিদিন নিজের শিকার নিজেই করে খেত, শিয়ালকে শিকারের কোনো ভাগই দিত না। বেশ কয়েকদিন পর শিয়াল যখন সুস্থ হয়ে উঠল, তখন সে ভাবতে লাগলো, যার জন্য করেছিলাম চুরি সেই বলছে চোর। আমি এখানে অসুস্থ অবস্থায় পড়েছিলাম, কিন্তু ওই বেটা বাঘ আমার কোনো খেয়াল রাখিনি। যেখানে কিনা আমার খাবার ওকে দিতাম, ওই বেটা বাঘকে উচিত শিক্ষা দিতে হবে। ওরে শিক্ষা দিয়ে এই গুহা আমি দখল করব, তখন আমি আমার নিজের শিকার নিজেই খেতে পারবো। আসুক আজকে ওই বেটা বাঘ। বেশ কিছুক্ষণ পর বাঘ আসে। তখন শিয়াল বাঘকে বলতে লাগলো, মামা, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু সে কি কাণ্ড! এক বিশাল দেহী বাঘ আমাকে বলে, আজ থেকে তুই আমার দেখাশোনা করবি, আমার জন্য শিকার করে আনবি। তুই আর ওই বাঘের কাছে থাকবি না। ওই বাঘকে আমি সুযোগ পেলে মেরে ফেলবো। তুমি হইলা বাঘেদের রাজা, কিন্তু তোমারে কিনা মেরে ফেলতে চায়। কোন বাঘের এত সাহস যে আমারে মেরে ফেলতে চায়? বাঘেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী বাঘ হচ্ছি আমি। আমারে কোনো বাঘই হারাতে পারবে না। তুই এখনই আমারে ওই বাঘের কাছে নিয়ে চল, ওই বাঘকে এখনই শেষ করতে চাই আমি। আচ্ছা মামা, ঠিক আছে, চলো আমার সাথে। শিয়াল তার বুদ্ধি অনুযায়ী বাঘকে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর শিয়াল বাঘকে নিয়ে একটা কুয়োর সামনে দাঁড়ালো। মামা, এই কুয়োর ভিতরে থাকে সেই শক্তিশালী বাঘটা। ও কখনোই বাইরে আসবে না। তোমাকে এই কুয়োর ভিতরেই যেতে হবে। তুমি ওকে দিয়ে দেখো, ওই বাঘটা ওখানেই বসে আছে। আর তোমাকে দেখলে সে রাগান্বিত হবে। ও বাইরে আসার আগেই তুমি ওরে মেরে ফেলো। ঠিক আছে, আমি ওই কুয়োর ভিতরে উকি মেরে দেখছি। ওই বেটা যেখানেই থাকুক না কেন, ওখানে গিয়েই ওরে মারবো। বাঘ কুয়োর ভিতরে উকি মারে, আর বাঘ তার নিজের প্রতিচ্ছবি দেখে ভাবতে লাগলো, কুয়োর ভিতরে সত্যি সত্যি বাঘ আছে। আসলেই তো কুয়োর ভিতরে একটা বাঘ আছে, আর আমারে দেখে ব্যঙ্গ করছে। তুই ওখানেই থাক, আমি কুয়োর ভিতরে যাচ্ছি। আমি ওখানে এসি তোরে শেষ করব। এই বলে বাঘ কুয়োর ভিতরে লাফ দিল। ওরে বাবারে, এখানে তো দেখছি কোনো বাঘ নেই। এখানে তো শুধু পানি আর পানি। আমি তো আবার সাঁতার জানি না, আমি তো ডুবে যাচ্ছি। বাঘনে আমারে বাঁচা, ও বাঘনে আমি তো ডুবে যাচ্ছি, বাঁচা আমারে। এই বলে বোকা বাঘটি মারা যায়। এই বেটা বাঘ আমারে দিয়ে অনেক খাটিয়েছে। এবার তুই তোর পাপে শাস্তি পেয়েছিস। এইবার আমি তোর গুহার মালিক হচ্ছি। আমি আমার নিজের শিকার নিজেই করে খাবো, আর কাউকে কোনো বাঘ দিতে হবে না। এখনই যাই, গুহার ভিতরে যে আরামে ঘুম দেই।
এইভাবে শিয়াল বাঘের গুহা দখল করে নিল। সে বাঘের গুহায় থাকতো আর নিজের খাবার নিজেই শিকার করে খেত।